হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তামান্না ফুড ডায়েরি। আজকে আপনাদের মাঝে আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো আপনাদেরকে যে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ কিভাবে রান্না করতে হয়। তো চলুন চলে যাই কথা না বাড়িয়ে। তো চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ভালোভাবে একটু ভেজে নিব। তো আপনারা কে কে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর চিংড়ি মাছটা সাধারণত আমরা সবাই খুবই পছন্দ করে থাকি। তো চলুন দেখে নেই। তো পেঁয়াজগুলো দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এতে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব মশলাগুলো ভালোভাবে কষে নেওয়ার জন্য। তো এখন দিয়ে দিব পরিমাণ মতো সব মশলাগুলো। তো প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সামান্য অল্প দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে ধনে গুঁড়া দিয়ে দিলাম, তারপর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো যেহেতু ঝিঙে চুলায় দিলে তো মিশে যায়, তো এই জন্য মশলা একটু পরিমাণে কমই দিতে হচ্ছে, তা না হলে মশলা বেশি হয়ে যাবে। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো এখন ভালোভাবে কষিয়ে নিব। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, কারণ হাই হিটে রান্না করতে গেলে দেখা যায় অনেক সময় মশলাগুলো পুড়ে যাওয়ার ভয় থাকে। তো আমি মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। তো দেখেন আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে, যে উপরে তেল দেখা যাচ্ছে। তো এখন দিয়ে দিব চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু হালকা কষিয়ে নিব। এখানে আমি আর পানি অ্যাড করব না, শুধু চুলার আঁচটা একদম লো হিটে রেখে আমি কিছুক্ষণ চিংড়ি মাছগুলো কষিয়ে নিব। ভালোভাবে কষানোর জন্য ঢেকে দিচ্ছি। তো দেখুন আমার চিংড়ি মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। তো লো হিটে রাখার কারণে সুন্দরভাবেই কষানো হয়ে গেছে আমার। তো এখন হচ্ছে আমি আগে থেকেই ঝিঙে আর আলুগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি। তো কে কে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো এখন হচ্ছে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমি চুলার আঁচটা মিডিয়ামেই রাখবো, কারণ ঝিঙেতে অনেক পানি উঠে, তাই আমি আর পানি দিচ্ছি না। তো এখন ঢেকে রাখবো। তো কিছুক্ষণ পরে দেখেন গাইস, পানি অ্যাড না করার পরেও কতটুকু পানি উঠেছে ঝিঙে থেকে। তো আমি এটা ভালোভাবে কষিয়ে নিব। এই পানি দিয়ে আমি আর আলাদা করে পানি অ্যাড করব না, যেহেতু অনেকটা পানি উঠেছে। তো এটা ভালোভাবে কষিয়ে নিলাম। দেখেন আসলে আমার ভিডিওতে একটু স্কিপ হয়ে গেছে, আমি যে পরে পানিটা অ্যাড করেছি ওটা আমি দেখাতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। তো আমি সামান্য পরিমাণের এই পানি অ্যাড করেছিলাম। তো দেখেন মাশাআল্লাহ আমার তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। তো আর বেশিক্ষণ লাগবে না। তো চলুন ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখি। তো দেখেন আমার তরকারিটা হয়ে গেছে। তো অবশ্যই আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে আপনারা দেখতে পারেন। আর ধন্যবাদ সবাইকে। আল্লাহ।